সুপ্রিয় দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতি বিভিন্ন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একজন উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে দেশটিতে 40 দিনের শোক ঘোষণা করা হয়। এই খবর তথ্যটি জানিয়েছেন। রেড ক্রিসেন্ট জানিয়েছে 200-র বেশি বেসামরিক মানুষ হামলায় মারা গেছে। আর বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজের খবরে বলা হয়েছে প্রায় 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে রোববার সকাল থেকে তেহরানে নতুন করে বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে। এর মধ্যে আছে দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন এবং তার মৃত্যু ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ পাবে। এদিকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাণঘাতী হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি। ডোনাল্ড ট্রাম্প বোমা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। যদিও আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছেন, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওই পোস্টে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইডিএফ সর্বশেষ বলেছে, ইসরায়েলি বিমানী বাহিনী ইরান জুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার। বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি শোক প্রকাশ করে এবং আয়াতুল্লাহ খামেনির একটি ছবি পোস্ট করে তিনি তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সাময়িক উত্তেজনার দিকে যায় তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে। আমি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্ব নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে। এর আগে ডক্টর শফিকুর রহমান তার দেয়া আরও একটি স্ট্যাটাসে তিনি ইরানের যুদ্ধ প্রসঙ্গে লিখেছিলেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো। নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো। আহতদের আরোগ্য দাও। বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসী প্রতি রহম করো। হৃদয়গুলোকে নরম করো। ঘৃণা ও প্রতিহিংসা দূর করো। হে রাব্বুল আলামিন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও। আমিন। খামেনি তার অফিসেই মারা গেছেন, এমনটি নিশ্চিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর জানিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ের কাজ করার সময়ই নিহত হয়েছেন।
তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতি তারাও মারা গেছেন এ প্রসঙ্গে। আপডেট খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।